এই বন্ধুরা, অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজ ভাবলাম যে চলো একটা ভিডিও করা যাক। বেসিক্যালি এখন ভিডিও করার জন্য টাইম পাওয়া যায় না, সেই জন্য ভিডিও বানানো হয় না। তো আজ আমি এসেছি এখানে, মানে আমি যেখানে থাকি সেখান থেকে প্রায় 6-7 মাইলস দূরে একটা লেক রয়েছে। লেকটার নাম হচ্ছে পাইন ভিলা লেক। প্লেসটার নাম পাইন ভিল। এখানে ভিলেজকে তুমি বলতে পারো সবাই ভিলা আর ভিল টাইপ বলে। সো প্লেসটার নাম পাইন ভিল অ্যান্ড লেকটার নাম হচ্ছে পাইন ভিল লেক। তো লেকটা দেখো এরকম, অনেকটা এরকমই লেকটা। তো আমি দেখাবো ওইদিকে কোনো একটা বিভিন্ন রকমের হচ্ছে প্রোগ্রাম চলছে, ওইগুলো আমি তোমাদের দেখাবো ধীরে ধীরে ভিডিওতে। তো ফার্স্ট একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। দেখো এখানে এখানে প্রচুর লেক রয়েছে, বাট প্রত্যেকটা লেকে একটা নিয়ম লেখা রয়েছে যে তাদের কি করা উচিত এবং কি পালন করা উচিত, কি করা উচিত নয়। দেখো যেমন ফিশিং রুলস বলছে যে 16 বছর, এনিওয়ান ওভার 16 মাস্ট হ্যাভ এনসি ফিশিং লাইসেন্স। মানে 16 বছরের উপরে কারো ফিশিং লাইসেন্স থাকতে হবে। কিছু পার্টিকুলার বলে দিয়েছে যে কী ধরনের বড়শি ইউজ করবে, কী ধরনের মাছ ইউজ করবে। আচ্ছা, পাইন ভিলার যারা রেসিডেন্ট তাদের জন্য ফ্রি, বাট তারা যদি অন্য কাউকে নিয়ে আসে তাদের জন্য একদিন নিয়ে আসতে পারে, বাকি চার্জ $2। মানে নন রেসিডেন্ট চার্জ $2 পার ডে। মানে ভারতীয় টাকায় কত, 100, এখন 165 এরকম টাকা। আর এখানে আরও বলে দেওয়া রয়েছে টাইম। তো এটা একটা সুন্দর জিনিস, মানে প্রত্যেককে, মানে এরা তুমি কোনো জিনিসকে প্রিজার্ভ করতে গেলে কিছু রুলস, সেগুলো প্রত্যেকের মেনে চলা উচিত। রুলস না পালন করলে সেগুলো থাকবে না। তো আমি সকালবেলা এসেছি বেসিক্যালি ওইদিকে, তোমাকে দেখাচ্ছি ওইদিকে আরও কিছু বললাম না, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, বাচ্চাদের হচ্ছে মানে খেলাধুলা করার জায়গা রয়েছে। ওদিকে কিছু পাবলিক ট্রেনিং নিচ্ছে, মানে আমি দেখছিলাম কুংফু ট্রেনিং। এইদিকে বয়স্ক কিছু লোকজন, এরা কি বলে এটাকে, এই ছোটো ছোটো নৌকা, যাই হোক ওটা আমি দেখাচ্ছি তোমাদের। ওরা এনেছে, ওরা কিছু একটা করছে, ঠিক আছে। তো যেটা বলছিলাম, আমি এসেছিলাম সকালবেলা, বেসিক্যালি মর্নিং ওয়াকে এসেছিলাম সকালবেলা। তো প্রায় এই লেকটা ঘিরে এইদিকে দেখো জঙ্গল রয়েছে, এখানে প্রচুর জঙ্গল রয়েছে, প্রচুর গাছপালা রয়েছে। তো এই জঙ্গলের মধ্যে দিয়ে ছোট ছোট ট্রেল রয়েছে, ট্রেল দিয়ে তুমি হাইকিং করতে পারবে, করে সিটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বেসিক্যালি যেতে পারবে। এই দেখো বাচ্চাটা। তো এইদিকে এই বাড়িগুলো দেখো, হাই ম্যান, এদিকে এই বাড়িগুলো দেখো। তো এখানে বিভিন্ন ধরনের বাড়ির কনসেপ্ট আগেও বলেছি তোমাদের, যেমন লেক ভিউ একটা কনসেপ্ট, মানে লেকের দিকে তোমার বাড়ির মুখটা করা থাকবে, ঠিক আছে। তো ডেফিনেটলি লেক ভিউ বাড়িগুলোর প্রাইস সাধারণত বেশি থাকবে, বেশি হবে না এমনি বাড়ির থেকে। তো এদের এই ধরনের বিভিন্ন ধরনের বাড়ির কনসেপ্ট রয়েছে। ওইদিকে দেখো ওই বাড়িগুলো, এগুলো বেসিক্যালি টাউন হাউস, একটা বাড়ির সাথে আরও একটা বাড়ি জুড়ে রয়েছে, নট ইন্ডিভিজুয়াল। আর এইদিকে পাশে যে দেখা যাচ্ছে এগুলো সব ইন্ডিভিজুয়াল হাউস। আরও একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমি তোমাদের এখানে একদিন ভালো করে দেখাবো, কোনো একটা বাড়ির ট্যুরে, হাউস ট্যুরে করে। তো এখানে বাড়ির পিছনে দেখতে পাচ্ছ ওই ছোটো ছোটো বসার জায়গা। তো আমেরিকানরা এদের পিছনে বাড়ির অংশটাকে প্রচণ্ড ভালোবাসে, মানে এরা বলে ব্যাকইয়ার্ড অথবা গার্ডেন। দেখো ওই বাড়িটার পিছনেও দেখো এরকম কিছু আছে। তো ওই ছোট্ট একটা জায়গা বসার। তো এরা বিকালবেলা ওই জায়গাটায় বসে খেলাধুলা করে, ড্রিঙ্কস করে, বারবিকিউ করে, এই ধরনের কাজকর্ম করে এরা। তো সেটাই বলার ছিল, মানে এরা ওদের, মানে প্রতিটা বাড়িতে, বাড়ির মধ্যে হয়তো দেখো কিছু কতগুলো কুকুর দেখ। তো তো হ্যাঁ, তো এরা খুব বাড়ির পিছনের অংশটাকে সাজায়, বেসিক্যালি গার্ডেনটাকে সাজায়, এবং গার্ডেনটা খুব ভালোবাসে। দেখো এখানে দেখো আরেকটা জিনিস দেখো, পেট ওয়েস্ট। তো আমেরিকানদের প্রতিটা লোকের কাছে প্রায় ডগ রয়েছে। তো পেট ওয়েস্ট বেসিক্যালি কুকুর যে পায়খানা করবে সেটা এখানে, তোমাকে এখানে প্লাস্টিক রয়েছে, এই প্লাস্টিকটা নিয়ে তোমাকে এর মধ্যে ফেলে দিতে হবে, কনসেপ্টটা এটাই। এই দেখো বলছিলাম ওই জঙ্গলের মধ্যে দেখো বসার জায়গা রয়েছে, ট্রেল রয়েছে, ছোটো ছোটো বসার জায়গা। তো হ্যাঁ, আর অন্য কথায় আসি। তো দেখো আরও একটা জিনিস, এখানে প্রায় প্রতিটা লেকের মধ্যে ফোয়ারা রয়েছে, আমি এটা অবজার্ভ করেছি। এবং লেকগুলোতে, এই লেকগুলোতে কোনো সাঁতার, মানে নিষেধ, মানে সাঁতার কাটবে বা ওই ধরনের কোনো অ্যাক্টিভিটি
তার জন্য আলাদা প্লেস রয়েছে, ডেফিনেটলি তার জন্য আলাদা প্লেস রয়েছে, রিভার রয়েছে, সেখানে তুমি করো। কিন্তু লেকে এগুলো নিষেধ। তো লেকে বেসিক্যালি এখানে তুমি বসে থাকবে, এর চারিদিক দিয়ে তুমি এক্সারসাইজ করবে, মানে জাস্ট কাইন্ড অফ রিক্রিয়েশন। ওকে, দেখো ওই একটা পাবলিক, ও হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে এসছে, অন্য কোনো সিটি থেকে, অন্য কোনো জায়গা থেকে, শহরের প্রান্ত থেকে সাইক্লিং করে এর মধ্যে থেকে এসে এখান দিয়ে ও বেরিয়ে যাবে। তো চলো তোমাদের লেকটা ঘুরিয়ে দেখায় পুরো। এদের বাড়ির পিছনে দেখো, এই বাড়িগুলোর দেখতে পাচ্ছ ঘেরা ছোট্ট জায়গা করে রেখেছে, ওখানে ওরা বসে থাকে, বসে ওখানে ড্রিঙ্কস করে, ওরা ওদের বিভিন্ন ধরনের রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি করে। নাও লেকটাকে দেখাই, দেখো লেকটা কত সুন্দর, বা লেকের চারিদিকে দেখো কত সুন্দর, মানে কত পরিষ্কার পরিচ্ছন্ন। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে মানে যে কোনো জিনিস সেটাকে এরা মানে তুমি যদি নিজের না ভাবো, এটা সবাই, কারোর পার্টিকুলার কারণ নয়, সেটাকে প্রিজার্ভ আর সেটাকে ঠিকঠাক রাখার দায়িত্ব আমাদের সবারই। সেটাকে যদি আমরা না করি তাহলে সেটা কোনো জিনিস কোনো দিন এরকম ঠিক থাকবে না, সেটা এখানে বলো আর অন্য জায়গায় বলো, ঠিক আছে? এই দেখো এখানে বাচ্চারা বেসিক্যালি, আমি বলেছিলাম হাই, তো এখানে দেখো বাচ্চারা অ্যাক্টিভিটি করে এখানে। এইটা নিয়ে আরও একটা কথা বলছি আমি, চলো ভিডিওটা দেখাই তোমাদের। এই বাচ্চাদের অ্যাক্টিভিটি যেটা আমি অবজার্ভ করেছি মানে ইন্ডিয়াতে আর এখানে। আচ্ছা, আগে যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, তো এখানে দেখো এখানে রুলগুলো প্রচণ্ড স্ট্রিক্ট। তোমাকে যেমন একটা উদাহরণ দিচ্ছি, সাপোজ এখানে কোনো একটা প্লেসে বলা রয়েছে যে তুমি কোনো সিগারেট খাবে না, এই প্লেসে সিগারেট খাবে না, বা এই প্লেসে তুমি গাড়িটা এখানে রাখবে না। তুমি যদি সেখানে সিগারেট খাও তোমাকে ফাইন দিতে হবে, ঠিক আছে? $200 বা $250, মানে ভারতীয় মধ্যে 20,000 টাকা। আচ্ছা, ও নাইস। ওখানে দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে ওরা কিছু করছে, দেখা যাক, ওখানে একবার যাওয়া যাক, ওই কেসটা কি দেখা যাক না। খুব ভালো লাগে বাইরে এসে যখন ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখি, তাই না? আরও একটা জিনিস দেখো, এখানে লোকজন অ্যাক্টিভিটি করছে, ওখানে সব মহিলা মানে মেয়েরা সব হচ্ছে নাচানাচি করছে, এক্সারসাইজ করছে। হাই স্যার, এই দুই ভদ্রলোকের সাথে আলাপ হলো, এনারা হচ্ছে কিছু একটা অ্যাক্টিভিটি করছেন এখানে। ডোন্ট মাইন্ড ইফ আই টেক ভিডিও, রাইট স্যার? থ্যাংক ইউ। তো এরা কিছু একটা অ্যাক্টিভিটি করছে এখানে, ভারতের পতাকা। তো বাইরে যখনই আসি এরকম ভারতের পতাকা দেখে খুব ভালো লাগে এবং একটা গর্বের ফিল হয়। মানে যে কোনো দেশে তুমি তোমার নিজের পতাকা দেখবে এবং সেখানকার লোকজন মানে তোমার দেশের পতাকাটাকে সম্মান করছে, সেটা প্রত্যেকেরই ভালো লাগে। তো জাস্ট আমি এনাদের সাথে আলাপ করলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইউর হেল্প, ইয়া রিয়েলি অ্যাপ্রিসিয়েট। বাই বাই স্যার, হ্যাভ এ গ্রেট ডে। তো ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স। তো ওইদিকে কিছু মেয়েরা বলছিলাম, যেটা ওরা কোনো একটা অ্যাক্টিভিটি করছে, মানে কোনো একটা কম্পিটিশান চলছে। দেখো ওরা বারপিস, পুশ আপ, এই ধরনের অ্যাক্টিভিটি কিছু একটা করছে। তো এটা এখানে প্রচুর কমন থিংস। চলো তোমাদের ওইদিকে দেখাই এবারে। ওকে, সো নাও কাম টু দ্য টপিক। যেটা বলার ছিল সেটা হচ্ছে আমাদের নিজেদেরই দায়িত্ব নিতে হবে, মানে নিজেদের পরিবেশকে ভালো রাখতে। দেখো ওই মুভির একটা ডায়লগ ছিল না, আমির খান, রং দে বাসন্তী, মানে কোনো দেশ, ওরা একদম মানে সত্যিকারেরই কথা, কোনো দেশ ভালো হয় না, প্রত্যেক দেশকে ভালো বানাতে হয়। সেটা হচ্ছে ওখানকার সিটিজেনের দায়িত্ব, প্রত্যেকেরই দায়িত্ব দেশটাকে ভালো বানানোর, একজনের দিয়ে হয় না। ঠিক আছে, চলো এবারে ওই দূরে দেখায় ওই লোকগুলো কী করছে। এখান থেকে তো দেখা যাচ্ছে যে ওরা কিছু একটা বোট, মানে ওদের কাছে বোট আছে, আমি আসার সময় দেখছিলাম, আর্টিফিশিয়াল বোট, খেলনা ধরনের, বাট বড় বড় বোট। তো ওরা দেখা যাচ্ছে যে লেকগুলোতে ওগুলো ভাসিয়েছে, দেখো দূরে, দেখা যাক ওখানে গিয়ে কি হয়। এই দেখো এইদিকে দেখো, এখানে কুংফু অ্যাক্টিভিটি চলছে, এরা কুংফু শিখছে, দেখতে পাচ্ছ?
তো আমি ভিডিও করলাম না বেশি, কেননা এখানে একটা রুলস রয়েছে, মানে উইদাউট এনি ওয়ান কনসেন্ট ইউ শুড নট টেক এনি পিকচার অর এনি ভিডিওস। এনিওয়ে চলো এবার এখানে যাই। দেখো এই লোকটা হচ্ছে ওর নৌকাটা ভাসালো। বেসিক্যালি এদের হাতে প্রত্যেকের হাতে রিমোট রয়েছে। এভরিওয়ান হ্যাজ আ রিমোট ইন দেয়ার হ্যান্ড অ্যান্ড দে আর কন্ট্রোলিং দিস। Everyone has remote in their hand and they are just controlling from here. This is kind of their hobby. I don't know what it is called. See it, but this is what is happening. এই দেখো ঘুরছে, অটোমেটিক ঘুরছে, দেখেছো? কম্পিটিশন চলছে নাকি এই ধরনের কিছু চলছে আমি জানি না। যদি কেউ জানো এই সম্পর্কে যে এটা কী ধরনের হবি, জাস্ট জানিও। ওই দেখো এই দেখো বাচ্চাদের বিভিন্ন ধরনের রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস রয়েছে। ওখানে ওই জল পড়ছে উপর দিয়ে, ওখানে খেলে বাচ্চারা গিয়ে, ঠিক আছে? তো বেসিক্যালি পার্কটা এরকমই, এখানে বাচ্চারাও আসে বড়রাও আসে। বাচ্চাদের বিভিন্ন ধরনের ওখানে খেলাধুলা করে, ওরা ঘোরাঘুরি করে। আর এই লেকের চারিদিক দিয়ে লোকজন হচ্ছে ওয়াক করে বিভিন্ন ধরনের। কেউ ছিপ ফেলে, এখানে দেখিয়েছি আগে। অ্যান্ড লেকে প্রচুর রয়েছে, এখানে লেকে প্রচুর দেখাচ্ছি যদি দেখতে পাই, প্রচুর কচ্ছপ রয়েছে, ছোটো ছোটো কচ্ছপ, ঠিক আছে? বাট দেখো এই দেখো একটা দেখাচ্ছি তোমাদের, ওই একটা দেখা যাচ্ছে দূরে, আরও দেখাতে পারি ওদিকে হয়তো দেখা যাবে। তো এই ধরনের মানে পুরোটা লেকটা এরকমই। এটা একটা জাস্ট এক্সাম্পল দিলাম, একটা লেক। তো ইউএসএতে এরকম প্রচুর লেক রয়েছে এবং প্রচুর এই ধরনের অ্যাক্টিভিটি করাই যায়। ওকে, আই থিঙ্ক এবার ভিডিওটা রাখা যাক। জাস্ট তোমাদের দেখাতে চাইছিলাম যে এখানে লেকগুলো কেমন হয় এবং লেকের চারিদিকের পরিবেশটা কেমন হয় এবং লেকে কী ধরনের অ্যাক্টিভিটি চলে। ওকে, লেকের ধারে কী ধরনের নিয়ম কি পালন করতে হয়। ঠিক আছে, চলো পরে আবার কথা হবে এবং দেখবো যদি পারি ভিডিও বানাতে, আর একটা ভিডিও বানাবো। বেসিক্যালি একটা আইডিয়া হবে যে ইউএস সম্পর্কে কেমন, মানে ইউএসএ মানে জিনিসপত্র কি, ইউএসএ সিনটা কি। ওকে চলো, বাই এভরিওয়ান, টেক কেয়ার।